আমরা বাংলাদেশের জনগণ এতটাই ভালো যে মানুষগুলা ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলছিল বা যে মানুষগুলা ফিলিস্তিনের পক্ষে ছিল, ফিলিস্তিনকে অর্থ দিয়ে সাহায্য করছিল, তাদেরকে দেশছাড়া করতে হয়েছে। আর যে ব্যক্তি ইসরায়েলকে টাকা দিয়ে সহযোগিতা করছে সে আজ দেশ চালাচ্ছে। আর আমরা দিন শেষে আমরাই বলি আমরা ফিলিস্তিনের পক্ষে। একটা সিনের খুঁড়ি, একটা খ্যারেস সিন তো অনেকে চিনে, খ্যারেস সিনের মেন যেটা বাঁশ বা পিলার দেওয়া হয়, এ যদি শক্ত না হয় সিনটা বেশি দিন টিকবে না। এতে বুঝে নেন ফিলিস্তিনের পক্ষ যতই আপনি পক্ষপাতিত্ব হয়ে কথা বলেন, যদি আপনার মেন গোয়াগর থেকে যদি কোনো সাজেস্ট না আসে বা যদি উনি যদি কোনো পদক্ষেপ না নেয়, আমি আপনি সারাদিন চিল্লাই আউয়াই মেতালো কিছু করে আমার পক্ষে আর আপনার পক্ষে হবে না, সম্ভব হবে না। দিন শেষে আমরা কিন্তু তার কাছে বাধা। কোথায় গেছি বুঝছেন? অথচ যারা মুসলমানের পক্ষ ছিল তারাই কিন্তু দেশ ছাড়া হয়েছে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, ইসলামিক যতগুলা দল আছে তারাই হোক। কিন্তু যে টাকা দিয়ে সহযোগিতা করছে সে কিন্তু এখন দেশ চালাচ্ছে। টাকাটা আজ দেখ, আরো 10 বছর আগে দেখ, 20 বছর আগে দেখ, টাকা সে দিছে। উনি একজন মুসলমান ছিলেন, তাহলে মুসলমান হিসেবে তাহলে ইসরায়েলকে তুমি টাকা দিয়ে সহযোগিতা করার কি প্রয়োজন ছিল? অথচ তার বাংলাদেশে বাণিজ্যটা তার বাংলাদেশের মানুষকে সে কি দিছে? আমি এখন চাই বর্তমানে যিনি আছেন ইনি আরো 10 বছর থাকুক, এতে আমাদের কোনো আপত্তি নেই। একটা সময় যারা ছিল তারা তো লুটপাট অনেক কিছুই করছে। এখন যে আসে, যে যিনি বর্তমানে আছে তিনি আরো 5 বছর থাকুক, এবং ইনাকে নামানোর জন্য যদি কোনো দল বা কোনো মানুষ যদি হই হাঙ্গামা করে, তাহলে বুঝবো উনি সুবিধা করতে পারতেছে না বিদায় উনাকে নামানোর জন্য চেষ্টা করতেছে। কারণ উনি ভালো বিদায় উনাকে নিয়ে আসা হয়েছে, আবার উনাকে নামানোর জন্য প্রতিবাদ কেন হবে? প্রতিবাদ মিছিল কেন হবে? যদি প্রতিবাদ মিছিল হয় তাহলে বুঝতে হবে উনি ভালো না, উনাকে আনার কি দরকার ছিল? আমি এখন চাই, আমি না এখন অধিকাংশ লোকে চাই লোকটা আর কিছুদিন থাকুক, কোনো সমস্যা নাই।